ঈদুল আজহাকে সামনে রেখে সাভারের খামারিরা শেষ গরু মোটাতাজাকরণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রস্তুত করা হচ্ছে এবারের কোরবানিযোগ্য পশু। আমাদের গরুকে এখানে লালন পালন করা হচ্ছে হলো গুঁড়া, ছোলা, তারপর গমের ভুসি, তারপরে আপনার ভুট্টার গুঁড়া, ঘাস, এগুলো আমরা খাওয়াচ্ছি গরুকে। ঠিক আছে। আর আমাদের গরু এখানে লাইভ ওয়েটে বিক্রি হচ্ছে। গরু নিম্ন থেকে আপনার 400 থেকে 1000-এর উপরে আছে আমাদের গরু কেজি। আপনার অস্ট্রেলিয়া আছে হলো 33 পিস আছে, আর দেশি আছে হলো আমাদের 51 পিস। আর অন্য জাতের আছে। বাইরে তো হাট বসেই, ওখানকার তুলনায় এখানে অনেক সাশ্রয় পাবে। অল ফ্যামিলি সহকারে এসে একটা গরু দেখতে পাবে, সুন্দরভাবে সে চয়েস করে নিয়ে যেতে পারবে। এদিকে এবার ভারতীয় গরু আমদানি বন্ধ থাকায় ন্যায্য দাম পাওয়ার আশা খামারিদের। ভারতের গরু যদি এদেশে না ঢুকে, তাহলে যারা ফার্মিং করে 2টা 4টা বা 10টা 20টা 100টা গরু নিয়ে, তারা তাদের গরুর ন্যায্য মূল্য পাবে। বাজারে গেলে আপনার গরু সম্পর্কে যাচাই বাছাই করা যায় না। বাজারে গেলে গরুর মালিক যা বলে তাই শুনে আমাদের গরু কিনতে হয়, কিন্তু ফার্মে আসলে গরুকে কি খাওয়ানো হচ্ছে, গরুকে কি করা হচ্ছে, আপনার ফার্মে ঘুরলে সেটা বোঝা যায় প্রত্যেকটা ফার্মে। তো সেই কারণেই মানুষ ফার্মে থেকে গরু কিনতে আগ্রহী হয় এবং কি গরুটার সম্পর্কে মানুষ জানতে পারে। অন্যদিকে প্রাকৃতিক উপায়ে কোরবানির পশু হৃষ্টপুষ্ট করতে সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন প্রাণী সম্পদের এই কর্মকর্তা। এবার ঈদুল আজহায় সাভার উপজেলায় 11,365টা অ্যানিমেল আমাদের লিস্টেড আছে, যে রেডি হচ্ছে। এবং আপনারা জানেন যে সাভার একটু বড় উপজেলা। এই উপজেলায় এর বাইরেও বিভিন্ন জায়গা থেকে আমাদের অ্যানিমেল আসে এবং আমরা তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিই এবং যাতে সুস্থ থাকে অ্যানিমেলগুলো, সেজন্য আগেই ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা তাদেরকে বলে থাকি। যেহেতু আমাদের দেশে পুরা রোগ এবং এলএসটি এটা হয়, এটা ভ্যাকসিনগুলো দেওয়ার জন্য বলি, যাতে কুরবানির আগ দিয়ে এই অ্যানিমেলগুলো এই রোগে আক্রান্ত হয়ে না যায় এবং আমাদের খামারের যাতে ক্ষতিগ্রস্ত না হয়। চলতি বছর সাভার উপজেলার 630টি খামারে কোরবানিযোগ্য পশুর সংখ্যা 11,365টি। বিজয় টিভি নিউজ ডেস্ক।